জুন, ৪ঠা জুন, ২০শে জুন যা সম্ভব ছিল, এমনকি কংগ্রেসের অধিবেশনে বিশেষ ইনভাইটি হিসেবে শ্যামাপ্রসাদ গিয়েছেন। তারপরে কেমনভাবে প্রস্তাব হবে তাকে আহ্বান করা হয়েছে, সেটা পরবর্তীকালে এভাবে বদলে গেল। আপনারা কাদের পাল্লায় পড়লেন যার জন্য শ্যামাপ্রসাদকে ভোলাতে হলো আপনাদের? দেখো, একেবারে শুরুতে আরেকটু পিছিয়ে যেতে হবে। তথাগতবাবু যে প্রসঙ্গটা তুললেন, অবশ্যই স্বীকৃত ইতিহাস এটাই বলে কংগ্রেসকে পাশে না পেলে সেই মুহূর্তে ভারতবর্ষের এই হিন্দু বিশেষত স্পেসিফিক যে পশ্চিমবাংলা ডিভিশনের যে পশ্চিমবাংলা, সেটা ক্রিয়েশন করা সম্ভব ছিল না। এটা আমরা সকলেই জানি এবং শ্যামাপ্রসাদ বাবু নিজেও জানেন। কিন্তু ইতিহাসের বিকৃতিটা তার ঠিক আগে। তুমি যদি 1937 সালে চলে যাও তাহলে প্রকাশ্যে দেখবে আহমেদাবাদ থেকে ঘোষণা করা হচ্ছে দ্বিজাতি তত্ত্বের যে ভাষ্য হিন্দু মহাসভার পক্ষে সাভারকরজি, এবং ঠিক তার পরবর্তী সময়ে সেটাকে রিটারিয়েট করা হয় 1939 সালে ঠিক একইভাবে কলকাতা কনভেনশনে হিন্দু মহাসভা 1940-এ ঘুরে যায় লাহোর থেকে দ্বিজাতি তত্ত্বের মুসলিম লীগ তৈরি করে, খুব স্বাভাবিকভাবে তৈরি করে, এবং তাদের প্রপোজাল যায় পাকিস্তানের পক্ষে। বাস্তব চরিত্রটা 37 থেকে এবং 40-এর মধ্যে প্র্যাকটিক্যালি প্রপোজালসগুলো যায়। এবং বুঝতে হবে 40-এর পরে যে প্রপোজালটা লাহোরে মেন্টো পার্কে 24শে মার্চ দেওয়া হয়েছিল, সেই প্রপোজালের মূল অর্থ কী ছিল এবং কে প্রস্তাবটা পাস করেছিলেন? ফজলুল হক। তুমি খুব ভালো করে জানবেন, উনি বাংলার প্রজা পার্টির ছিলেন, বাংলার প্রজা পার্টির মুখ্যমন্ত্রী ছিলেন, যে মুখ্যমন্ত্রীতে অর্থমন্ত্রী ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। আমি বলছি ইতিহাসের এই জায়গা থেকে যদি শুরু করা যায়, ইতিহাসের এই জায়গা থেকে যদি শুরু করা যায়, আমি শেষ করছি। তুমি যেটা বলছো না, বাস্তব চরিত্রটাকে আরেকটু বলতে দাও, কারণ ওই চরিত্রের পরে কংগ্রেসকে সমর্থন যদি না করা হতো, অসম্ভব একটি ঘটনা। তুমি ভালো করে জানো, আমি সুযোগ দেবো, আপনি বলবেন, আপনি খুব ভালো করে জানেন কেন টানা বলে যাচ্ছেন। আপনি পিছুতে পিছুতে যখন এত দূর গেলেন 37-39 থেমে গেলেন কেন? তার আগেটা বলতে কি অসুবিধা হলো? 1933 অব্দি গেলেন না কেন? চৌধুরী রহমত আলী নামে যে পাকিস্তানি ছাত্র প্রথম পাকিস্তান শব্দটা ব্যবহার করলেন এবং যে শব্দটা নিয়ে তারপর থেকে বাকিটা ঘটলো, সেটা কেন বললেন না? হিন্দু মহাসভাকে ভারত ভাগের জন্য অভিযুক্ত করতে হবে। আমি বলছি আপনাদের এই ব্যালেন্সের খেলাটাই শ্যামাপ্রসাদকে ভুলিয়েছে। আমি আবারও শ্যামাপ্রসাদকে ভুলিয়েছে এই ব্যালেন্সের খেলা। তাহলে কেন অহেতুক ব্যালেন্স করার চেষ্টা করেন? 1866 সালে এই প্রসঙ্গটা এলো না কেন? স্যার সৈয়দ আহমেদ তিনি তো রাজনৈতিকভাবে বলেননি, সামাজিকভাবে দ্বিজাতি তত্ত্বের কথাই বলেছেন। রহমত আলী তো সামাজিক নয়, রাজনৈতিক বলেছেন। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। তুমি জানো সকলে পাঞ্জাবের চরিত্রটা কি? পাঞ্জাবের পি, আফগান নর্থ ইস্টার্ন প্রভিন্সের এ, কাশ্মীরের কে, সিন্ধুর এস, বালুচিস্তানের স্থান, কংগ্রেস এই নিয়ে পাকিস্তান, চৌধুরী রহমত আলী 1933 কেন 37 থেকে শুরু করেন? হিন্দু মহাসভা যা করেছে কেন 37 থেকে শুরু করেন? স্বাভাবিকভাবে তথাগত বাবু তাকে এড়িয়ে গিয়ে উনি শুরু করেছেন ইতিহাসে। আমি অরিন্দম বাবুর কাছে আসবো। অরিন্দম বাবু চন্দন বাবুদের বাধ্যবাধকতাটা কোথায় বোঝা যাচ্ছে?